কলকাতার পুজো কি কেবল বহরের খেলা, নাকি তার ভিতরে লুকিয়ে আছে সে আগেকার আন্তরিকতার আলো? এখনকার পুজোতে তাহলে কি বদল এসছে? আগে সেই পুজোয় যদি আন্তরিকতা, অন্তরের টান সব থাকে, তাহলে এখনকার পুজো তাহলে বদলটা কি? কোটি কোটি টাকার বাজেট, এটা কিন্তু সত্যি। আজকে আমাদের এই শারদোৎসব আন্তর্জাতিক হয়ে উঠেছে, বিশ্বমানের হয়ে উঠেছে, মানুষের পেটের রুটি রুজির একটা অন্যতম অঙ্গন হয়ে দাঁড়িয়েছে। এটাকে শুধু পুজো বলে দেখলে চলবে না, যে আজকের দিনে এই যে জাঁকজমক, বহর, এত আড়ম্বর, তার মধ্যে আন্তরিকতা কতটা থাকে। নমস্কার। ঢাকে কিন্তু কাঠে পড়ে গেছে, দেবী দুর্গা কিন্তু মণ্ডপে মণ্ডপে, শহর থেকে নগরে ইতিমধ্যেই এসে গেছে। এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আমরা বোধহয় সকলেই কম বেশি নতুন জামা কিন্তু গায়ে চাপাতে শুরু করেছি বা চাপাবো। নতুন জামার গন্ধ কিন্তু একেবারে মম করছে আমাদের সকলের হৃদয়ে, মনে, আনন্দে, জাগরণে। অবশ্যই আজকে প্রথম বাংলার পেজে আমি চলে এসেছি আপনাদের সামনে পরমাশিস। আগেও বলেছিলাম, আবারও বলছি, এই শারদোৎসবের আনন্দের খুঁটিনাটি ঐতিহ্য, ভালো লাগা, মাধুর্য, আন্তরিকতা, প্রেম সব নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এবং করেছি। ঠাকুর দালানের পুজো থেকে বনেদি বাড়ির পুজো, পাড়ার পুজো, মহল্লার পুজো, সার্বজনীন পুজো, আন্তর্জাতিক পুজো এবং পুজোর জাঁকজমক, এই সবকিছুর মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে আবেগ আর আন্তরিকতা। কিন্তু তার মধ্যেও প্রশ্ন থাকে যে আজকের দিনে এই যে জাঁকজমক, বহর, এত আড়ম্বর, তার মধ্যে আন্তরিকতা কতটা থাকে? আগে তো এত কিছু ছিল না। তাহলে কি দুর্গাপুজোর ঐতিহ্য বড়, না জাঁকজমক বড়, না বহর বড়, না কোটি কোটি টাকা যে ব্যয় হচ্ছে সেটা বড়, নাকি আন্তরিকতা বড়? আসলে এই উৎসবের আনন্দে কে বড় কে ছোট সেটা কিন্তু দেখলে চলবে না। কেন চলবে না? এই নিয়ে আজকে কিছু খুঁটিনাটি প্রশ্ন আমার নিজের মনেই জেগেছে, আপনাদের সঙ্গে সেটা এই প্রথম বাংলার পেজে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, মন্দ লাগলে সেটাও করবেন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্যই কিন্তু আমাদের পাথেয় পথ চলার। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, চলে আসি সেই কথাতে। পুজোর বহর বনাম পুজোর আন্তরিকতা, এটা নিয়ে আজকে আমার আলোচনার বিষয়। কিরকম শুরু করব? এইভাবেই, ঢাকের কাঠি পড়ে গেলে মন বাজের সুরে, আলো রং জ্যোৎস্নায় ভরে ওঠে নগর থেকে নগরীপুরে। একদমই তাই, পুজোর ঢাকের কাঠি পড়ে গেছে। আসলে পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়েই কিন্তু আমরা সময় গুনতে থাকি, মা কবে আসবেন। ইতিমধ্যেই শহর থেকে নগরে, মফস্বলে, গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু দেবী প্রতিমা চলে এসেছেন, অর্থাৎ দেবী দুর্গা চলে এসেছেন। সেটা বনেদি বাড়ি হোক, ঠাকুর দালান হোক, পাড়ার ছোট্ট মহল্লা হোক, বড় সার্বজনীন হোক, কলকাতার কোটি কোটি বাজেটের বড় পুজো হোক, সব জায়গাতেই কিন্তু মা এসে গেছেন। এবং আমরা মায়ের যারা সন্তান, দেবী দুর্গার অপেক্ষায় যারা থাকি, তারাও কিন্তু পথে নেমেছি, অর্থাৎ দর্শনার্থীদের ঢল কিন্তু ইতিমধ্যেই পথে নামতে শুরু করে দিয়েছে। তো সেই জায়গা থেকে কথা বলতে গিয়ে বলবো যে কলকাতার পুজো কি কেবল বহরের খেলা, নাকি তার ভিতরে লুকিয়ে আছে সে আগেকার আন্তরিকতার আলো? অবশ্যই এই প্রশ্ন কিন্তু আমাদের মনে অবশ্যই জাগতে পারে এবং জাগে। আগের দিনের পুজো কেমন ছিল? আমরা যদি সেই প্রেক্ষাপটটার দিকে তাকিয়ে দেখি, আগের দিনের পুজো ছিল ছোট, সীমিত, বাজেটে হয়তো ছোট, হয়তো একতলার বারান্দায় বা ছোট ক্লাব ঘরে কাপড় জুড়ে জুড়ে দেবী দুর্গার পুজোর আয়োজন হতো। প্রতিমা করার সময় পাড়ার ছেলেরাও হয়তো পালেদের সঙ্গে হাত লাগাতো, সাহায্য করত। মহিলারা প্রসাদের জন্য নিজের হাতে নাড়ু বানিয়ে আনতেন বা বানাতেন, আর অতিথিরা এলে ঘরে যা আছে তাই ভাগাভাগি করে আমরা খেতাম। একেবারে সত্যি, সেই পুজোয় ছিল অত্যন্ত অন্তরের, মানুষের আন্তরিকতার। তাহলে আমাদের মনে যদি প্রশ্ন জাগে, এখনকার পুজোতে তাহলে কি বদল এসছে? আগে সেই পুজোয় যদি আন্তরিকতা, অন্তরের টান সব থাকে, তাহলে এখনকার পুজো তাহলে বদলটা কি? এখনকার পুজোয় কোটি কোটি টাকার বাজেট, এটা কিন্তু সত্যি। কোটি কোটি টাকার বাজেট, আলোকসজ্জা, থিম, সেলিব্রিটি, উদ্বোধন, টেলিভিশনে লাইভ কভারেজ। কলকাতা শহরের পুজো এখন হয়ে উঠেছে এক কথায় শিল্প মেলা। একটা প্রতিযোগিতা থেকে আরেকটা প্রতিযোগিতায় ছুটে যাওয়া, কার মণ্ডপ বেশি আন্তর্জাতিক, কার মণ্ডপ কটা পুরস্কার পেল, এসব নিয়ে কিন্তু আলোচনা চলছে। বহরও চলছে, খরচও বেড়েছে, কিন্তু সেই সঙ্গে এই পুজো বিশ্ব মঞ্চেও কিন্তু পৌঁছে গেছে। তাহলে ফারাকটা কোথায়? আন্তরিকতায় ফারাক? না, আন্তরিকতা ছিল বলেই কিন্তু
এই জাঁকজমকের পূর্ণতা, অবশ্যই পূর্ণতা। কেন পূর্ণতা? কোনো জিনিসে যদি আবেগ বা আন্তরিকতা না থাকে তাহলে আমরা সবাই বলে না সমূলে ঝাঁপিয়ে পড়বো কেন? এটা তো আমাদের জীবনের শ্রেষ্ঠ উৎসব। তাহলে আবার যদি আমার মনে প্রশ্ন জাগে বা আমি আপনাদের যদি প্রশ্ন করি, তাহলে কি আজকের পুজোয় আন্তরিকতা নেই? অবশ্যই, একেবারেই নয়। আন্তরিকতা আছে বলেই তো তার রূপ, তার পট, তার পরিবর্তন ঘটছে। আগে যেখানে নিজের পাড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল আমাদের আয়োজন, সে আয়োজন এখন ছড়িয়ে পড়িয়েছে সারা দুনিয়ায়, সারা বিশ্বে। বিদেশ থেকে বাঙালিরা, প্রবাসীরা ছুটে আসছেন দেশের বাড়িতে, সবকিছু ফেলে কলকাতায় চলে আসছেন। যে যেখানে থাকেন, রাজ্যের যে জেলায় থাকেন, সব জায়গায় মানুষ চলে আসছেন। না আসতে পারলে ভার্চুয়ালি মণ্ডপ দর্শন করছেন, অনলাইনে টাকা দান করছেন পুজোর জন্য। আন্তরিকতা আছে বলেই তো আজকে আমাদের এই শারদোৎসব আন্তর্জাতিক হয়ে উঠেছে, বিশ্বমানের হয়ে উঠেছে এবং মানুষের পেটের রুটি রুজির একটা অন্যতম অঙ্গন হয়ে দাঁড়িয়েছে। এটাকে শুধু পুজো বলে দেখলে চলবে না, এটা একটা আয়োজন, এটা একটা শিল্প মেলা। আন্তরিকতা আছে বলেই তো এত বড় আয়োজন, এত বিস্তৃতি পেয়েছে দুর্গাপুজো। আমরা দুর্গাপুজোকে শুধু 4টে দিন ধরে নতুন জামা কাপড়, ভালো মন্দ খাবো, প্যান্ডেল হপিং করবো, ঘুরবো, আনন্দ করবো, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রেমিকা নিয়ে ঘুরবো, এই দুর্গাপুজো কিন্তু সেই দুর্গাপুজো নয়। এই সবের মধ্যে একটা বিস্তৃতি আয়োজন আছে, যে আয়োজন অত্যন্ত আন্তরিকতা না থাকলে একটা ছোট স্বপ্ন বিরাট স্বপ্নে পরিণত হতে পারে না। ইতিহাসের আলোয় যদি আমরা দেখি, কলকাতার পুজো প্রথম বড় পুজো আকার পায় 1757 সালে। নবকৃষ্ণ দেব যখন শোভাবাজারে রাজকীয়ভাবে, রাজকীয় আঙিনায় এই পুজো করেছিলেন, সেই সময় সমালোচনা হয়েছিল এত জাঁকজমক কেন? কিন্তু ইতিহাস তার সাক্ষী। সেই জাঁকজমকের ভেতর দিয়েই কিন্তু পুজো হয়ে উঠেছিল একটা সমষ্টির পুজো, সার্বজনীন পুজো, যা আজও বহমান। তাহলে এই আলোচনার মধ্যে থেকে কি আমরা খুঁজে পেতে পারি? শেষ কথায় কি দাঁড়ায়? বহর বড় না আন্তরিকতা বড়? অবশ্যই বহর বড় হতেই পারে, কিন্তু পুজোর প্রান্ত সেই আন্তরিকতাতে। এই বহরটা আসবে কি কাকে কেন্দ্র করে? পুজোকে কেন্দ্র করে। আর সেখানে যদি আন্তরিকতা না থাকে তাহলে এই বহরের প্রশ্নটা আসবে কোথা থেকে? তাহলে ধরে নিতে পারি আমরা দুটোরই পরিপূরক। একটি ছোট পাড়ার পুজোতেও এক মানুষ নিজের হাতে চাঁদা তোলে, নিজের হাতে প্রসাদ বিলায়, আবার 1 কোটি টাকার মণ্ডপেও হাজার হাজার মানুষ একসঙ্গে দাঁড়িয়ে আনন্দময় মা বলে ডাক দেয়। এই মিলন ক্ষেত্রটাই হচ্ছে আন্তরিকতা। আর সেই আন্তরিকতার জন্যই একটা ছোট পুজো বা একটা পুজোর গড়ে তোলার স্বপ্ন। আর সেই আন্তরিকতা থেকেই কিন্তু সেই ছোট্ট পুজোটা একটা সময় মহিয়ান হয়ে ওঠে, বিশাল হয়ে ওঠে, বড় আয়োজনের হয়ে ওঠে, জাঁকজমক হয়ে ওঠে, বিরাট অঙ্কের বাজেটের পুজো হয়ে ওঠে। আন্তরিকতা না থাকলে এই পুজো কখনোই, এখানে আন্তরিকতার কোনো অভাব নেই, আন্তরিকতার সমুদ্র বয়ে যাচ্ছে। সেই জন্যই আজকে এত বড় শারদোৎসব। পুজো মানে লাইট, থিম, টাকা। পুজো মানে ভিড়ের ভিতরে দাঁড়িয়ে অচেনা কাউকে ঠেসে দাঁড়াতে বলা, ক্ষমা চেয়ে নেওয়া, খিদে পেলে ভাগ করে খাওয়া, আর সব শেষে মায়ের কাছে প্রার্থনা করা। এটা তো পুজোর একটা আমাদের অঙ্গন, এটাই তো পুজোর মেলামেশা, পুজোর হইচই, পুজোর স্মৃতি, পুজোর ঘুরে দেখার আনন্দ। তাই বহর বাড়ুক, অবশ্যই পুজোর বহর বাড়ুক, জাঁকজমক আরো বাড়ুক, কিন্তু অন্তরের সেই সরল ডাক যেন অটুট থাকে, চির অটুট, যা অমলিন। এসো মা বরণ করি তোমায় আমাদের ঘরে। দুর্গাপুজোর আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, গোটা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে পড়ুক এই উৎসবের স্বাদ, গন্ধ, ছোঁয়া, প্রেম, ভালোবাসা, আবেগ, আন্তরিকতা এই জাঁকজমকের মধ্য দিয়ে। দুর্গাপুজো মানে 4টে দিন নয়, দুর্গাপুজো মানে আমাদের সংস্কৃতি, আমাদের উৎসব। সেই উৎসবের শুভ বার্তা সব মানুষের কাছে পৌঁছে যাক। আসুন শারদোৎসবের আনন্দে আমরা সকলে ভালো থাকি, জাঁকজমকের মধ্য দিয়ে ভালো থাকি, বহরের মধ্য দিয়ে ভালো থাকি, সবশেষে আন্তরিকতায় সবাই সবার পাশে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রথম বাংলার পাশে থাকুন। নমস্কার।